প্রিয় শিক্ষার্থীরা, চলো কয়েকটি ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাথর, ইট, বাক্স। উপরের বস্তুগুলো দেখতে কিরকম, কিরূপ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে পাথর, ইট এবং বাক্স। আসলে এই বস্তুগুলো দেখতে কেমন? নিশ্চয়ই বস্তুগুলো দেখতে হচ্ছে আয়তাকার, আর এই বস্তুগুলো হচ্ছে ঘনবস্তু। তোমরা জানো যে যেই বস্তুর তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা থাকে সেই বস্তুকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে পাথর, ইট এবং আয়তাকার বাক্স এবং এই জাতীয় যত বস্তু আছে সবগুলো বস্তু হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় আয়তাকার ঘনবস্তু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় আজকের পাঠের শিরোনামটি লিখে নাও। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. উদাহরণ সহ আয়তাকার ঘনবস্তু কি তা ব্যাখ্যা করতে পারবে। 2. আয়তাকার ঘনবস্তুর আয়তন, কর্ণ এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে পারবে। 3. আয়তাকার ঘনবস্তু সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রগুলো কয়টি তল দ্বারা গঠিত? তোমরা অনেকগুলো চিত্র দেখতে পাচ্ছ। এখানে প্রথমে একটি ইট, তারপরে বাক্স, তারপরে আরেকটি বাক্স, তারপর আরেকটি ঘনবস্তু। এখানে মোট 5টি ঘনবস্তু দেখানো হয়েছে। এই চিত্রগুলো কয়টি করে তল দ্বারা গঠিত? হ্যাঁ বন্ধুরা, এই চিত্রগুলো হচ্ছে 6টি করে তল দ্বারা গঠিত, যেখানে 2টি করে তল হচ্ছে পরস্পর সমান। প্রত্যেকটি তলের বিপরীত পাশে যে তলটা হচ্ছে সেই তল দুটি পরস্পর সমান। এভাবে আয়তাকার ঘনবস্তুগুলো 6টি তল দ্বারা গঠিত। তাহলে বন্ধুরা, আমরা এখন জানব যে আয়তাকার ঘনবস্তু বলতে আমরা কি বুঝি। তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা গঠিত ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। লক্ষ্য করো, 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা গঠিত ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2টি ঘনবস্তু চিত্রে দেখতে পাচ্ছ। এই ঘনবস্তুগুলোর কোনটি দৈর্ঘ্য, কোনটি প্রস্থ এবং কোনটি উচ্চতা সেগুলো আমরা এখন জেনে নেব। দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য হচ্ছে সবচাইতে বড় যে বাহুটা সেটি দৈর্ঘ্য, পাশের যে তলটি আছে সেটি হচ্ছে প্রস্থ, এবং খাড়া যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হলো উচ্চতা, এবং এক কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে তার কর্ণ। চিত্রটি হচ্ছে কর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে দৈর্ঘ্যকে সাধারণত আমরা এ দ্বারা, প্রস্থকে বি দ্বারা এবং উচ্চতাকে সি দ্বারা আমরা প্রকাশ করি এবং কর্ণকে ডি দ্বারা। তো তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো অক্ষর দ্বারাও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং কর্ণকে চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি বাক্স আকৃতির আয়তাকার ঘনবস্তু চিত্রে দেখতে পাচ্ছি। একটি আয়তাকার ঘনবস্তু যে 6টি তল দ্বারা গঠিত তা এখন তোমরা দেখতে পারবে, এবং আমরা এর সাথে একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিভাবে পাওয়া যায় সেটি আমরা এখন জেনে নেব। লক্ষ্য করো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটি বাক্স থেকে 2টি তল কিন্তু আলাদা হয়ে গেল। দেখো, আরো 2টি তল আলাদা হয়ে গেল। এখন চিত্রে আমরা মোট 6টি তল দেখতে পাচ্ছি। তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু 6টি তল আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা লক্ষ্য করো, এখানে বড় যে বাহুটা এটা হচ্ছে দৈর্ঘ্য এবং ছোট বাহুটা এটা হচ্ছে প্রস্থ। তো সাধারণত আমরা দৈর্ঘ্যকে এ দ্বারা এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটি যদি একটা আয়তক্ষেত্র হয় তার ক্ষেত্রফল হবে, তোমরা নিশ্চয়ই জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং এটার ক্ষেত্রফল হবে হলো এবি। তাহলে লক্ষ্য করো, যেহেতু 2টি তল পরস্পর সমান, সুতরাং দুটির ক্ষেত্রফল হবে এবি।
এরপর তোমরা দেখতে পাচ্ছ আরো দুইটি তল আমাদের আছে। এই দৈর্ঘ্যটা যদি বি হয় আর প্রস্থটা যদি সি হয় তাহলে তার ক্ষেত্রফল হবে বিসি। যেহেতু এই দুটি তল পরস্পর সমান, এটার ক্ষেত্রফল হবে হলো বিসি। এরপর আমাদের আরো দুটি তল আছে, উচ্চতা হলো সি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে এ। এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি গুণ করো তাহলে পাওয়া যাবে সি এ, এরপর পাওয়া যাবে সি এ, যেহেতু দুটি তল পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা কিন্তু 6টি তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তো 6টি তলের ক্ষেত্রফল লক্ষ্য করে এবি আছে দুটো, এবি প্লাস এবি, বিসি আছে দুটি, বিসি প্লাস বিসি, এবং সি আছে দুটি, সিএ প্লাস সিএ। তাহলে এবি হলো দুটি, এজন্য আমরা 2ab লিখতে পারি, 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যদি আমরা 2 কমন নিই তাহলে ab প্লাস bc প্লাস ca। অতএব আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে মিটার, সেন্টিমিটার ইত্যাদি দ্বারা চিহ্নিত না করিনি, এই কারণে আমরা বর্গ একক লিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি আয়তাকার ঘনবস্তু দেখতে পাচ্ছ, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলো যথাক্রমে এ, বি, সি এবং কোণ হচ্ছে ডি। তো এবিসি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই বি কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ এবিসি কোণটি হচ্ছে সমকোণ। তাহলে অতিভুজ এখানে সি কোণটি হচ্ছে সমকোণ। যদি তোমাদের কাছে মনে হচ্ছে যে এটি সমকোণ নয়, কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে যে তোমরা যখন কোনো বিল্ডিং এর কামরায় ঢুকবে অথবা তোমরা যখন বাস্তবে কোনো আয়তাকার ঘনবস্তু দেখবে তখন দেখবে এর প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ। তাহলে এখানে সি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সি কোণের বিপরীত বা হচ্ছে এবি, এবি হচ্ছে এখানে অতিভুজ। সুতরাং আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করি তাহলে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আমরা পাচ্ছি। এখন আমরা মানগুলো বসিয়ে দেব, এসির মান এ আর বিসির মান হচ্ছে বি। সুতরাং আমরা লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপর আমরা এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সেটি হচ্ছে এবিডি। লক্ষ্য করি এবিডি, এই এবিডি সমকোণী ত্রিভুজে আমাদের বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এডি হচ্ছে অতিভুজ। সুতরাং আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন আমরা মানগুলো বসে দিচ্ছি। লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমরা এবি স্কয়ারের মান পেয়েছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। লক্ষ্য করো, এই এবি স্কয়ারের পরিবর্তে আমরা বসে দিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর বিডির মান সি, অতএব ডি স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার। এখন যদি আমরা উভয় পাশে বর্গমূল করে দিই তাহলে পাচ্ছি এডি ইকুয়াল রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে দেখো বন্ধুরা, আমরা এ পাশে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার এবং রুট উঠে যাবে। তো ডান পাশে তোমাদের মনে হতে পারে যে স্যার ডান পাশেও তো আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার অর্থাৎ স্কয়ার আছে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা কিন্তু গুণ আকারে নেই, এটা হচ্ছে যোগ আকারে আছে। সুতরাং এরকম যদি যোগ আকারে থাকে তাহলে কিন্তু তোমার এই রুট উঠবে না, অবশ্যই তোমাকে হোল স্কয়ার হলে বর্গমূল উঠে যাবে। অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণ ডি ইকুয়াল রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। মনে রাখবে বন্ধুরা যে তোমার তিনটি মাত্রা যখন দেওয়া থাকবে সেই তিনটি মাত্রার বর্গের সমষ্টির বর্গমূল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তুর আয়তন জানো তোমরা যে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা দিয়ে গঠিত। এই জন্য আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হওয়ার কারণে তার আয়তন দ্বারা হলো এ বি সি ঘন একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন রয়েছে একটি গাণিতিক সমস্যা তোমাদের বই থেকে, অধ্যায় 16.4 8 নম্বর গাণিতিক সমস্যাটি এখন সমাধান করব। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার।
এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। সমাধান। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য h = 16 মিটার, b = 12 মিটার এবং উচ্চতা c = 4.5 মিটার। অতএব আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 × ab + bc + c, এই সূত্রটি তোমরা একটু আগেই প্রতিপাদন করেছো। এখন আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। a 16 মিটার, b 12 মিটার, b 12 মিটার ইন্টু c মান হচ্ছে 4.5 মিটার প্লাস 4.5 ইন্টু 16 বর্গ মিটার। এখন আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 192 প্লাস 54 প্লাস 72 বর্গ মিটার। আমরা যদি তিনটি সংখ্যাকে যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি 2 × 318 বর্গ মিটার ইকুয়াল 636 বর্গ মিটার। সুতরাং আমাদের প্রদত্ত তথ্য অনুসারে ঘনবস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া গেল 636 বর্গ মিটার। আয়তাকার ঘনবস্তুর কর্ণ আমরা সূত্রটি লিখলাম √² + b² + c² একক। এরপর আমরা মানগুলো বসাবো। এর মান 16, so a² = 16 whole square, 12 whole square plus 4.5 whole square মিটার। তোমরা জানো 16 whole square মানে 324, 12 স্কয়ার হলো 144 এবং 4.5 whole square হচ্ছে 20.25 মিটার। আমরা সবগুলো সংখ্যা যোগ করলে পাই √420.25 মিটার ইকুয়াল হচ্ছে 20.5 মিটার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে 20.5 মিটার। আবার আয়তাকার ঘনবস্তুর আয়তন abc ঘন একক, তোমরা জানো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায় 864 ঘনমিটার। যেহেতু এখানে তিনটি 16 মিটার, 12 মিটার, 4.5 মিটার, তোমরা জানো যে একই জাতীয় বস্তু তিনটি গুণ করলে তা ঘন হয়, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর আয়তনের একক হচ্ছে ঘনমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আরেকটি গাণিতিক সমস্যা রয়েছে, যেটি হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর গাণিতিক সমস্যা। সমস্যাটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 21:16:12 এবং কোণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো তাহলে বন্ধুরা আমরা এই সমস্যাটির সমাধান করি। ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 21 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এটা দৈর্ঘ্য। তোমরা জানো সবচেয়ে বড় যে লম্বা বাহুটাকে দৈর্ঘ্য বলা হয়। তো 21, আর এখানে x হচ্ছে অনুপাতের একটি সাধারণ রাশি। তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a = 21 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b = 16 সেন্টিমিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c = 12 সেন্টিমিটার। অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণ √a² + b² + c² একক। মানগুলো আমরা একটু বসিয়ে দিই। এর মান 21x, b এর মান হলো 16x এবং c এর মান হচ্ছে 12x। এগুলো যদি আমরা বর্গ করি তাহলে পাই 441x² plus 256x² plus 144x²। এই তিনটি রাশি যদি আমরা যোগ করি তাহলে পাই 841x whole square। প্রিয় বন্ধুরা, তোমরা জানো 841 একটি পূর্ণবর্গ রাশি এবং x² একটি পূর্ণবর্গ রাশি। সো আমরা পাচ্ছি হচ্ছে 29x সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা, প্রশ্নে আমাদের আবার দেওয়া আছে কোণের দৈর্ঘ্য কোণের দৈর্ঘ্য হচ্ছে 87 সেন্টিমিটার। প্রশ্ন মতে 29x = 87 বা x = 87/29, অর্থাৎ x হলো 3। সুতরাং অনুপাতের যে সাধারণ রাশি x, তার মান আমরা পেয়ে গেলাম 3
অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এর মানটি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 63 সেন্টিমিটার। ঠিক একইভাবে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, এক্ষেত্রেও যদি আমরা মানটি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে পাই 48 সেন্টিমিটার এবং উচ্চতা সি ইকুয়াল পাওয়া যাচ্ছে 36 সেন্টিমিটার। অতএব আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি একক, মানগুলো আমরা বসিয়ে দিই। দেখো মানগুলো আমরা কিন্তু এখানে এর মান 63, পির মান 48, এই মানগুলো আমরা এভাবে বসিয়ে দিলাম। এরপর আমরা এগুলো গুণ করে দেব। গুণ করলে আমাদের মান পাওয়া যায় হচ্ছে 3000, 24, 1000, 1728 and 2268 বর্গ সেন্টিমিটার হবে। তো সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি, লক্ষ্য করো বন্ধুরা, 14040 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু স্বীকার করছি যে এখানে আসলে বর্গ একক হবে, যেহেতু এটি একটি ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, কারণ এখানে হবে হলো বর্গ একক, এখানে হবে বর্গ সেন্টিমিটার, যেহেতু এটি একটি ক্ষেত্রফল। অতএব আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল 14040 বর্গ সেন্টিমিটার।